দর্শক, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুককে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, যেমনটি বলছিলাম, জাহিদ ফারুককে আদালতে তোলা হয়েছে, ঠিক কখন তোলা হয়েছে আর আদালত কোনো আদেশ দিয়েছে কিনা একটু বিস্তারিত জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, তাকে আটক করা হয়েছিল ঢাকা থেকে। পরবর্তীতে তাকে বরিশালের যে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, তবে গত 4 জুলাই যে তাকে কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় যে মামলা দায়ের করেছে বিএনপি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে তাকে এই বরিশাল জেলা ও দায়রা আদালতে হাজির করা হবে। এখন পর্যন্ত তাকে কিন্তু নিয়ে আসা হয়নি। গণমাধ্যম কর্মীরা এখানে কিন্তু উপস্থিত আছেন। আমরা যেমনটা জানতে পেরেছি, হয়তো 12টার পর যে কোনো সময় তাকে এই আদালতে তোলা হবে এবং বরিশালের সিএমএম আদালতে তোলা হবে। তারপরে জানা যাবে তার বিরুদ্ধে যে জামিন চাইবে নাকি জামিন দেবে, নাকি তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে। এরকম শুনেছি রিমান্ড আবেদন করবে, তবে আদালত কি রায় দেবে সেটা হয়তো তাকে আদালতে তোলার পরেই জানা যাবে। জাহিদ ফারুক শামীম তার ক্ষমতাকালীন সময় বরিশালে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে অনেক অনিয়ম দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে বিএনপি নেতাকর্মীরা বলছেন। তবে এখন পর্যন্ত যেহেতু তাকে আদালতে তোলা হয়নি, শুধুমাত্র বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার যে মামলা হয়েছে সেই মামলায় 1 নম্বর আসামি হচ্ছেন জাহিদ ফারুক শামীম। তাকে আদালতে তোলা হবে এবং তার তোলার পরে জানা যাবে তার বিরুদ্ধে কি আদেশ দেন আদালত। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে কর্নেল জাহিদ ফারুক শামীমকে আদালতে তোলার সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার।